ইমাম মুসলিম বলছেন, হুজুর ওগো নবীর প্রিয় নাতি, জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরার নূরে নজর হযরতে মাওলা আলীর রাখতে জিগার, আমি এমন দেশে যাব ফিরে এসে আপনার সঙ্গে দেখা হবে কিনা তা জানা নাই, তবে হুজুর আমার মনটা চাইতেছে চলে তো যাব, তবে রাতের বেলাতে নয়। আমার মনের স্বপ্ন হলো এটা, আমার মনের বাসনা হলো এটা, আজকে রাতটা বাড়িতে থাকবো আর ভোর বেলাতে 2 রাকাত ফজরের ফরজ নামাজটা মা ফাতেমার বেটার পিছনে, নবীর নাতির পিছনে আমি আদায় করতে চাইছি। ইমাম হুসেনের পিছনে 2 রাকাত নামাজ পড়তে চাইছি, জামাত সহকারে নামাজ আদায় করে আপনাকে সালাম দিয়ে বেরিয়ে যাব, এই আশা ইমাম মুসলিমের মনে জেগেছে। হযরতে ইমাম হুসেন বললেন, ভাই ঠিক আছে, তবে ভোরবেলা আর দেরি করিস না। ইমাম মুসলিম বাড়িতে গেলেন, যেই ঘোড়াতে যাবেন, যেই সাওয়ারিতে যাবেন, খাইয়ে দাইয়ে রেডি করে নিলেন, ব্যাটিং পত্র গুছিয়ে নিলেন, কাপড় চোপড় বেঁধে নিলেন, এইদিকে সাওয়ারিকে রেডি করে, ঘোড়াকে রেডি করে নিয়ে বাবা নিজের সাওয়ারি রেডি করে ফজরের নামাজ পড়তে হারাম শরীফে গেলেন, অর্থাৎ কাবা ঘরে গেলেন। ইমাম হুসাইন ইমাম হয়ে নামাজ পড়ালেন, আর নবীর আওলাদেরা, আলে নবীরা এবং মক্কাবাসীর লোকেরা, মুসলমানেরা আমার হুসেনের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লেন। এ বেরাদার, নামাজ আদায় হয়ে গেল, সালাম ফিরিয়ে দেওয়া হলো, দোয়া দরুদ হয়ে গেল। আমার ইমাম হুসাইন এবার মুসলিমকে ডাক দিচ্ছেন, ভাই মুসলিম, তোর আশা আল্লাহ পূর্ণ করেছেন রে, নামাজে ফজর আদায় করলি রে, এবার যা আর দেরি করিস না। ইমাম মুসলিম কাছে গেলেন, হুজুরকে সালাম দিলেন, মুসাফা করলেন, হাতে চুমা দিয়ে চলে যাচ্ছেন বাবা বাড়ি। বাড়িতে গেলে সাওয়ারি রেডি আছে, ডাইরেক্ট সাওয়ারিতে বসবে, লাগাম টানলেই ঘোড়া চলতে আরম্ভ করবে। এ বেরাদার, হুজুরকে সালাম দিয়ে দিয়ে হাতে চুমা দিয়ে হুজুরকে বললেন, হুজুর আমি চলে গেলাম, আমার জন্য দোয়া করিয়েন। এই বলে বাবা বাড়িতে ঢুকলেন, আর বাড়িতে ঢোকার পরে সাওয়ারি যেখানে বাঁধা ছিল, ব্যাটিং পত্র বাঁধা ছিল, ডাইরেক্ট গিয়ে সাওয়ারির পিঠে বসে গেলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাওয়ারির লাগামটা ধরে টানছেন, যেই সাওয়ারিকে ইশারা করলে হাওয়ার মতো ছুটে 50 কিলোমিটার গতিবেগে চলে, কিন্তু বেরাদার এই লাগাম ধরে ইমাম মুসলিম ইশারার পর ইশারা করছেন, ওই ঘোড়া বাবা আগে চলে না। ঘোড়া চলবে কি করে? কোন রাইটার লিখেছেন বাবা, কারবালার জীবনী অনেকগুলো কিতাব দেখতে হয়। এ বেরাদার, কোন রাইটার লিখেছেন ঘোড়ার লাগাম টানতে টানতে মুখটা কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সাওয়ারি খানা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আসমানের দিকে মুখটা উঁচু করে মুখটা তুলে নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডাক দিচ্ছেন, আল্লাহ আমাকে তো কথা বলার শক্তি আপনি দেননি মাওলা, আজকে যদি কথা বলার একটু শক্তি দিতেন গো, আমি আমার ভাষাতে ইমাম মুসলিমের সঙ্গে দুটা কথা বলতাম, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুটা কথা বলতাম। আল্লাহর হুকুম হলো, ঘোড়ার জবান খুলে গেল, ঘোড়া নিজের ভাষাতে এ বেরাদার ইমাম মুসলিমকে ডাক দিয়ে বলছেন, এ ইমাম মুসলিম, আমাকে জান্নাতের একটা ফুল আমার পিঠের উপরে বসে বলছে ঘোড়া চলো, আর আমার পায়ের কাছে দাঁড়িয়ে জান্নাতের দুটা ফুল আমাকে বারবার অনুরোধ করছে ঘোড়া যাস না রে। এ বেরাদার বাবারা ভাইরা, এ ঘোড়াটা বলছে, ইমাম মুসলিম আমি যাব তো যাব কি করে, একটু নিচে দিকে তাকিয়ে আপনি দেখেন। যেমনই নিচে তাকিয়ে দেখবে, দেখছে দুটা কচি কচি জান্নাতি ফুল, জিনাদের নাম কেতাবে হযরতে মুহাম্মদ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম মুসলিমের নিজের দুটা ছেলে
একটার বয়স 8 বছর, একটার বয়স 10 বছর। কোন রাইটার আবার লিখেছেন একটার 10 বছর, একটার 12 বছর। আল্লাহ পাক ভালো জানেন, এই এরকম ভাবেই কিতাবে লেখা আছে। হযরত ইমাম মুসলিমের নিজের দুটা ছেলে দেখে পায়ের কাছে দাঁড়িয়ে, আরে বেটা তোরা এখানে কি করিস? বলে আব্বা আমরা কি করি পরের কথা, আপনি কোথায় যাচ্ছেন? বাবাকে জিজ্ঞেস করছেন আপনি কোথায় যাচ্ছেন? বলে বাবা দেখ, আমি তোর চাচা হোসেনকে কথা দিয়েছি, আমি চললাম কুফা শহরে। বলে আব্বা এই জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি। কেন রে বাবা? বলে আব্বা আমরাও যাব, আমরাও যাব। কালকে বাবার কথা বলছিলাম না শেষের বেলায়, যিনারা ছিলেন শুনেছেন। কিন্তু আমার ইমাম মুসলিমের দুটা ছেলে কি বলছে দেখেন, আব্বা আমরাও যাব। ইমাম মুসলিম বলছে না বেটা তোমাদেরকে আমি নিয়ে যাব না। কেন আব্বা? বলে দেখো অনেক দূরের রাস্তা আছে, অনেক লম্বা সফর আছে। মক্কা থেকে কুফার দূরত্ব কম করে হলেও 12 থেকে 1300 কিলোমিটার হবে, এতটা রাস্তা। মোটামুটি এখান থেকে দিল্লি এতটা রাস্তা ঘোড়াই যাবে। বলে বাবা অনেক লম্বা সফর, তোরা যাস না, তোরা থাক। বলে হুজুর আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলেন, রাস্তায় যেতে যেতে যদি আমাদের পানির জ্বালায় পিপাসায় বুক ফেটে যায় আমরা বিরক্ত আপনাকে করব না, খালি সাথে নিয়ে চলেন। কোনো মতেই ইমাম রাজি হচ্ছেন না। বলে আব্বা যদি খিদাই আমরা জান বেরিয়ে যায়, আর 2 টাকা কেজি যদি কোথাও সন্দেশ বিক্রি হয় আমরা খেতে চাইবো না, খালি সাথে নিয়ে চলেন। কোনো মতেই না। বাবা বলছে না তোমরা মক্কাতে থাকো। হ্যাঁ গো আব্বা আমরা মক্কাতে কার কাছে থাকবো? কার কাছে থাকবো? ইমাম মুসলিম বলছেন বেটা দেরি করাস না রে, আমি তোর চাচা হুসাইনকে কথা দিয়েছি, দেরি করা যাবে না। তোমরা মক্কাতে থেকে যাও, তোমাদের ফুফু আম্মা চাচি আম্মা তোমাদের চাচা চাস্তো ভাই ফুফাতো ভাই অনেকে মক্কাতে আছে রে, এদের কাছে থাকো বাবা। কিন্তু ওই 2টা বাচ্চা কি বলছে জানেন? বলে আব্বা গো আমি আপনার সঙ্গে আমরা 2 ভাই যাব। কেন আব্বা জানেন? এই দুনিয়াতে আমাদের 2 ভাইয়ের মা বেঁচে নাই, আমাদের মা বেঁচে নাই। ছোট্ট ছিলাম মদিনাতে, আমাদের মা আমাদেরকে রেখে আল্লাহর পিয়ারি হয়ে গেছেন, কবরে চলে গেছেন। আব্বা আমরা ওই ছোট্টবেলা থেকেই আব্বার নিকটে মা এবং আব্বা দুটারই মোহাব্বত পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আপনিও যদি চলে যান আব্বা, আমরা 2 ভাই কারে মক্কা শহরে আব্বা বলে ডাক দেব। ইমাম মুসলিম বললেন বেটা রে, এ বেটা মোহাম্মদ ও ইব্রাহিম থাক বেটা, কাঁদিস না রে। তোমার চাচা রইলেন, তোমার চাচিরা রইলেন, এদের কাছে থেকে যাও বেটা। 2 ভাই অনেক করে বুঝালেন, বাবা বুঝলেন না। এক কথায় বললেন নিয়ে যেতে পারবো না, নিয়ে যাব না। ইমাম মুসলিমের কচি কচি 2টা বেটা ঘোড়ার পায়ের নিচে দাঁড়িয়ে বাবা একে অপরের সঙ্গে ইশারায় কথা বলেছে। কি কথা বলেছে জানেন? বলে শোন রে ভাই, আমার আব্বা সারা জগতের লোকের কথা ফেলে দিতে পারেন, কেটে দিতে পারেন, তবে এই মক্কাতে এমন একটা লোক আছে রে, উনার কথা আব্বা ফেলতে পারবেন না। উনি কে আছেন? বলে চলো আমরা যাব, কিন্তু আব্বাকে ডাক, আব্বাকে বলো একটু দাঁড়াবে। আব্বাকে ডাক দিয়ে বললেন আব্বা একটু দাঁড়ান গো, আমরা আসছি, তারপর আপনি যাবেন। নিয়ে যাবেন না নিয়ে যেন না, এতে কোনো আপত্তি থাকবে না, তবে আমরা আসবো, যতক্ষণ ফিরে অতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকেন। আব্বা বলল কোথায় যাবি রে? বলে আব্বা পরের কথা, কোথায় যাব একটুখানি সময় দেন, আমরা আসছি 2 ভাই, তারপর আপনি যাবেন। 2 ভাই চলতে লাগলেন বাবা। চলতে চলতে একটা বাড়ির দরজাতে গেলেন। ওই লোকটা কে গো, কার বাড়ির দরজাতে গেছেন? ওনারা 2 ভাই বলতে বলতে গেছেন চলো আমরা চাচা জানের কাছে যাব, হযরতে আলী আসগরের আব্বাকে গিয়ে বলবো, ইমাম হুসাইন নবীর প্রিয় নাতিকে গিয়ে বলবো আমার আব্বা জানের সঙ্গে আমরা যেতে পেয়ে যাব। উনি যদি একবার বলে দেন আব্বা আমাদেরকে সাথে নিয়ে যাবেন। এই
আশা নিয়ে ইমাম মুসলিমের দুইটা বেটা হোসেনের দরজাতে হাজির। ডাক দিলেন, চাচা। ইমাম হোসেন বেরিয়ে এলেন। আরে বাবা কি হলো? বলে, চাচা দেখেন না, আমরা ইমাম মুসলিমের দুইটা এতিম ছেলে, আমার আব্বা আজকে আমাদেরকে এখানে মক্কাতে রেখে দিয়ে একা চলে যাচ্ছেন কুফাতে। বলে, বেটা আমার কাছে বলতে কি চাইছিস? বলে, চাচা গো, আমরা আব্বাকে অনেক করে বুঝালাম আব্বার সঙ্গে যাওয়ার জন্য, আব্বা আমাদেরকে নিয়ে যেতে রাজি হলেন না, তো তোরা আমার কাছে কেন আসলি রে? বলে, চাচা গো, আপনি একটু দয়া করে চলেন চাচা, আমরা জানি আপনি যদি একবার বলে দেন গো, আমাদের আব্বা আপনার কথা ফেলতে পারবেন না। এ বেরাদার বাবারা ভাইয়েরা, ইমাম মুসলিমের দুইটা বেটা বলছেন, চাচা যান, চাচা গো, আমরা ছোট্টবেলাতে মাকে হারিয়ে দিয়েছি, মা কবরে চলে গেছে, আমরা বাবার কাছে লালন পালন হয়েছি, বাবার কাছে এত বড় হয়েছি, চাচা গো, আমাদের মা দুনিয়াতে নাই গো, আমাদের জননী দুনিয়া থেকে কবরে চলে গেছে, আজকে বাবা চলে যাবে। চাচা জানেন, আমরা বাবার কাছে মায়েরও ভালোবাসা পাই, তবে যদি বাবা চলে যায়, আমরা কারে বাবা বাবা বলে ডাক দেব? যেমনই এই কথা বলা রে বাবা, আমার ইমাম হোসেনের অন্তরে লেগে গেল গো। ইমাম হোসেনের সিনাতে কথাটা গিয়ে লাগলো, বেটা রে, যখন এই কথা আছে বাবা, চল তোর বাবা ইমাম মুসলিমকে বলে দিচ্ছি আমি হুসাইন, তোরা দুই ভাই তোর বাবার সঙ্গে যাবি। এ বাবারা, ইমাম হুসাইনকে কেন লাগলো জানেন গো? একটু শুনেন বাবা, 1 মিনিটে শুনে নেন। ইমাম হুসেন বেরোলেন, চল বেটা তোর বাপের কাছে যাই। ইমাম হুসেন বেরিয়ে গেলেন, ইমাম মুসলিম ঘোড়ায় বসে আছেন, রেডি হয়ে বসে আছেন বাবা। ইমাম হুসাইন ডাক দিলেন, ইমাম মুসলিম রে। জি হুজুর বলেন। বলে, মুসলিম একটা কাজ কর, এ বাচ্চা দুটো কে রে? বলে, আমার ছেলে আছে হুজুর। বলে, এই ইমাম মুসলিম শোনো, আমি হুসাইন তোমাকে নির্দেশ দিচ্ছি, আমি হুসাইন তোমাকে অর্ডার দিচ্ছি, তোমার এই দুইটা বেটাকে মক্কাতে রেখে যেও না রে, তোমার দুইটা বেটাকে সঙ্গে নিয়ে কুফাতে যাও। ইমাম মুসলিম বলছেন, হুজুর এটা আপনি কি বলছেন? কেন রে ভাই, কি বলবো? বলে, হুজুর আমি এমন দেশে যাওয়ার জন্য রেডি হয়েছি, তৈরি হয়েছি হুজুর, যেই দেশে যাওয়ার পরে আমার জানাজা হবে কিনা গ্যারেন্টি নাই, আমার কবর হবে কিনা তাও গ্যারেন্টি নাই। হুজুর গো, আপনি এগুলো জানা সত্ত্বেও আমাকে বলছেন বেটা দুটোকে নিয়ে যেতে। আমার ইমাম মুসলিমকে ইমাম হোসেন বললেন, ভাই মুসলিম রে, আমি যেটা বলছি সেটা কর রে, তকদিরে যেটা আছে পরিবর্তন কেউ করতে পারবে না রে। আল্লাহ যদি মারবে তাহলে সারা পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে বাঁচাবে, আর আল্লাহ পাক যদি তোমাকে বাঁচাবে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে মেরে দেবে। এই মুসলিম, যেটা বলছি সেটা করো ভাই। হযরতে ইমাম হোসেন বলছেন, মুসলিম জানিস রে? এই মুসলমানেরা শোনো, আবার ইমাম হোসেন বলছেন, মুসলিম জানিস রে? ভাই কি জানবো হুজুর? বলে, আজকে দেখ ভাই, দেখ রে, আজকে আমি ইমাম হোসেন কাঁদতেছি রে, আমি ইমাম মুসলিম তোকে কাঁদাতে চাইছি না। বলে, হুজুর বুঝতে পারলাম না, কথাটা মনে পড়ে যাবে কালকের ঘটনা বাবা। ইমাম হোসেন বলছে, ভাই জানিস রে? কি জানবো হুজুর? বলে, আজকে যেমন তুমি কুফাতে যাওয়ার জন্য ঘোড়ায় বসে রেডি হয়ে গেছো, আমি আজ থেকে প্রায় 4 মাস পূর্বে সোনার মদিনা থেকে যখন মক্কাতে এসেছিলাম, এই ইমাম মুসলিম রে, তোমার বেটা দুটোর মতো করে আমার একটা ফুলের মতো বেটি 11 বছরের সুগরা খাতুন আমার সঙ্গে আসার জন্য আব্বা আব্বা বলে কেঁদেছিল। জ্বর বেশি থাকার কারণে, অসুস্থ থাকার কারণে আমি আমার বেটিকে সঙ্গে আনতে পারিনি। মুসলিম জানিস রে ভাই, ওই বেটিটার কথা যখন আমি হুসেনের মনে পড়ে রে, আমি ঘরের মধ্যে গিয়ে কাউকে দেখতে দিই না রে,
একা একা বসে আল্লাহর দরবারে কাঁদি। এই মুসলিম, প্রায় 4 মাস গত হয়ে গেল, খবর নিতে পারিনি বেটিটা বাঁচলো না মরলো, খবর নিতে পারিনি। আমার সুগরা আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে কত কাঁদছিল জানিস মুসলিম রে। যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম আমার বেটি সুগরা আমাকে বলতেছিল, আব্বা আপনি মদিনা ছেড়ে চলে যাবেন আব্বা, আপনি চলে যাওয়ার পরে এ মদিনাতে আমাকে মা বলে কে কপালে চুমা দেবে। আব্বা গো, আপনি চলে যাওয়ার পরে আমি সুগরা এই সোনার মদিনাতে কারে আব্বা বলে ডাক দেব। ওগো আব্বা জান, আপনি আমাকে নিয়ে চলেন। আমার হুসাইনে পাক বলছেন, ভাই মুসলিম জানিস রে, আমি তবুও সেই বেটিকে আনতে পারিনি, কারণ অনেক বেশি জ্বর শরীরে ছিল। এই ইমাম মুসলিম, আর তার কারণে বলছি রে মুসলিম, আমি একা একা কাঁদি রে, আমি তোমাকে কাঁদাতে চাইছি না। যাও ইমাম মুসলিম, তোমার ছেলে দুটোকে সঙ্গে নিয়ে যাও, আমি হুসাইন তোমাকে অনুমতি দিলাম, তোমাকে নির্দেশ দিলাম। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর না বলতে পারলেন না বাবা। 2টা বাচ্চাকে নিজের সঙ্গে নিয়ে নিলেন, হুজুরকে সালাম দিয়ে মক্কা থেকে কুফা বেরিয়ে গেলেন। এ বেরাদার, ইমাম মুসলিম পৌঁছানোর আগে চিঠিটা কুফাতে পৌঁছে গিয়েছিল, তারা ওটাতে মেনে নিয়েছেন বাবা। হুজুর কোনো কারণে আসছেন না, কিন্তু ইমাম পাঠিয়ে দিয়েছেন। ইমাম মুসলিম যখন পৌঁছালেন, ওয়েলকাম স্বাগতম জানিয়ে শহরে প্রবেশ করালেন। এ বেরাদার, মুখতার বিন আবিদ বলে একটা লোকের নাম কুফা শহরে, ওই মুখতার বিন আবিদের বাড়িতে ইমাম মুসলিমের থাকার জায়গা করা হলো। আর কুফাতে এলান হয়ে গেল, ইমাম হুসেনের নিজের চাচাতো ভাই আকিলের বেটা ইমাম মুসলিম ইমাম হুসেনের পরিবর্তে এসেছেন। উনাকে ইমাম হুসেন পাঠিয়েছেন। দলের পর দল লোক আসতে লাগলো, কোথাও 10টা, কোথাও 20টা, কোথাও 50, কোথাও 100, এই মতো করে লোক আসতে লাগলো। আর আমার ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে ইমাম হুসেনের নামে মুরিদ হয়ে গেল। এ বেরাদার, কেতাব লেখক অনেকটা বড় বড় লিখেছেন বাপ, কিন্তু খুতবাতে মুহররমের লেখক 12,000 লিখেছেন। কোন লেখক লিখেছেন 20,000, কোন লেখক লিখেছেন 22,000, কোন লেখক লিখেছেন 40,000। খুতবাতে মুহররমের লেখক লিখেছেন 12,000। 7 দিনের মধ্যে 12,000 লোককে ইমাম মুসলিম ইমাম হুসেনের নামে মুরিদ করে নিলেন। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা 12,000 লোক যখন মুরিদ হয়ে গেল 7 দিনের মধ্যে, তো উনি রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছেন, আল্লাহ, ইমাম হুসেন এসে না এসে আমি উনার পরিবর্তে এসে যদি 7 দিনে 12,000 লোককে মুরিদ করি, তো হুজুর চলে আসলে তো কেউ বাদই থাকবে না যেরকম লাগছে। হ্যাঁ, এরা আর আগের মতো নেই, ধোঁকাবাজ নেই। তাই বিছানায় শুয়ে শুয়ে বসে বসে উঠে বসে গেলেন, আর কাগজ কলম নিয়ে চিঠি লিখলেন। হুজুর, প্রথমে আমার সালাম নিবেন, আমি আল্লাহর হুকুমে আপনার দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি মনে করছি আল্লাহর হুকুমে নবীর ওসিলায় আপনিও ভালো আছেন। লিখে শেষে লিখছে, হুজুর গো, কুফার শহরের ব্যাপারে যা শুনেছিলাম সবই পরিবর্তন দেখছি হুজুর। জানেন হুজুর, আমি 7 দিনের মধ্যে 12,000 লোককে আপনার নামে মুরিদ করেছি হুজুর। আর যা মোহাব্বত, যা জোশ, যা শৌক দেখছি, আমার মনে হচ্ছে আপনি চলে যদি আসতেন তাহলে এতদিন আপনার পূর্ণ কুফা শহর আপনার আন্ডারে হতো। তো হুজুর, পরিবর্তন হয়ে গেছে, এরা আর আগের মতো ধোঁকাবাজ নেই। তো আপনি এই চিঠিটা পাওয়া মাত্রে তাড়াতাড়ি মক্কা থেকে বেরিয়ে যান কুফা শহরে। আপনি চলে আসলে কেউ বাদ থাকবে না, সবাই আপনার মুরিদ হয়ে যাবে। ইমাম মুসলিম যা বুঝতে পারলেন সেটা লিখে দিলেন, শেষে নিজের সিগনেচার করে দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন মক্কাতে। কিন্তু বাবা, এখানে কিন্তু কথা বলা বলি করে আমি তাড়াতাড়ি যাব, কারণ শেষ রাত। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখার পর ওই বাদবাক
ইয়াজিদের দু চারটা চামচা ওই কুফা শহরে ছিল। দেখবেন যেখানে আলে নবীর প্রেমিক থাকে ওখানে দুটা একটা ঘুণ লাগা লোকও থাকে। মানুষ কথাই বলেছে ধানের মধ্যে পাতান হয়, এরকম দুটা একটা থাকে বাপ। হ্যাঁ, জাহান নামের খড়ি যাকে বলা যায়। হযরতে গিরামি আলে নবীর দুশমন ওখানেও কয়েকটা ছিল। তারা ইমাম মুসলিমের বিপক্ষে, ইমাম হুসেনের বিপক্ষে গিয়ে গভর্নর হাউসে ও আপনার কি বলে নাওমান বিন বাশিরের নিকটে গিয়ে বলল, ওগো নাওমান বিন বাশির, তুমি এজিদের তরফ থেকে এখানে গভর্নর। ভালো তো। কোথা থেকে আসলো? আচ্ছা, মেলাতে দোকান ছিল তাই এটা দিয়ে গেল তো দিল না, ওর আওয়াজে ডিস্টার্ব হলো আমাদের তার জন্য দিল। কোনটা? হযরতে গিরামি মাইন্ড নিয়েন না বাপ, মাইন্ড করিয়েন না, আল্লাহ ভালো করুক। হ্যাঁ, যাই হোক, আল্লাহর ওয়াস্তে নবীর মোহাব্বতে 100 টাকা ওই ভাই আমার দিয়ে গেছেন। আল্লাহ পাক ওনার মনের আশা বাসনাকে পূর্ণ করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। বেরাদার, ইমাম মুসলিম এবং ইমাম হুসাইনের বিপক্ষে ওই লোকটা কি বলছে নাওমান বিন বাশিরকে, তুমি এজিদের তরফ থেকে গভর্নর আর এজিদের বিপক্ষে এখানে কাজ হচ্ছে, তুমি বসে বসে চুপচাপ দেখছো, বাদশা জানলে তোমার হবে কি? কি করতে পারে খেয়াল করেছো? তো নাওমান বিন বাশির মেম্বারে চেপে বললেন, হ্যাঁ গো কুফাবাসীর লোক, তোমরা যেটা করছো এটা এজিদের খেলাফ, এজিদ জানতে পারলে তোমাদের অসুবিধা হতে পারে। এইটুকু বলে ছেড়ে দিলেন, বেশি কিছু বললেন না। কেন? নাওমান বিন বাশির আলে নবীকে ভালোবাসতেন, এইটুকু বলে ছেড়ে দিলেন। কিন্তু দেখলো কাজ হলো না। ওই যে দুষ্ট দুরাচার কয়েকজন মিলে কয়েক দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যেই পর পর 3-4টা চিঠি এজিদের কাছে লিখে দিল। এজিদের যারা চামচা ছিল, এজিদ পেয়ে তার মটকা গরম। তারা লিখেছে যে আপনি যদি চান ভালো যে কুফা আপনার আয়ত্তে থাকুক, আপনার আন্ডারে থাকুক, তাড়াতাড়ি করে আপনি কোনো গভর্নরকে পাঠান, অন্য কোনো নেতাকে পাঠান, ইমামকে পাঠান, নইলে কুফা আপনার হাত থেকে গেল। আর জানেন শেষ চিঠি যেটা এজিদের কাছে গেছে, বলে ইমাম মুসলিম তো এসেছে, কিন্তু ইমাম মুসলিম আবার শুনেছি ইমাম হোসেনকে চিঠি লিখে ডেকে নিয়েছে। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা নিন, ইমাম হোসেন যদি কুফাতে ঢুকে যায় তাহলে এই কুফা আপনার হাত থেকে গেল। এজিদের মাথা আরো গরম হয়ে গেল। তাড়াতাড়ি একটা মিটিং করলো, আর মিটিং করে নিয়ে মিটিংয়ে ফয়সলা হলো কি করলে কি করা যায়, কি করলে কি করা যায়, বুদ্ধি পরামর্শ নিয়ে একটা ফয়সলা হলো। কেউ একটা বললো এজিদকে, বলছে হুজুর ওদের লোক। হুজুর কি রে? বলে একটা লোক আছে, ওই লোকটাকে যদি কুফাতে পাঠিয়ে দেওয়া যায় তো ওই লোকটাই হ্যান্ডেল করতে পারবে। কে রে ওটা? বল তাড়াতাড়ি বল। বলে ওই লোকটার নাম হলো ওবায়দুল্লাহ, বাপের নাম হলো জিয়াদ, বাড়ি হলো বুসরা শহর, বুসরা শহরের গভর্নর। লোকটা কেমন রে? এজিদ জিজ্ঞাসা করছে লোকটা কেমন? বলে হুজুর লোকটা কেমন শুনবেন? বলে বল দেখি। বলে লোকটা এত বড় জাল্লাদ যে 1000 মানুষের সামনে দিন দুপুরে বিনা কারণে কোনো লোককে মাঠে ফেলে দিয়ে জবাই করে দিতে পারে। এত বড় জাল্লাদের বাচ্চা জাল্লাদ, দিলে চুল পরিমাণ দয়া ময়া নাই। এজিদ বলছে এর দ্বারাতেই তাহলে কাজ হবে। তাড়াতাড়ি একটা চিঠি লিখে আপনার কি বলে বুসরা পাঠিয়ে দিল বুসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, যে ওখানকার মালিকানাও তোমার থাকলো, আর একটা মালিকানা আর দিয়ে দিলাম তোমাকে, আবার কুফা শহরের গভর্নর বানিয়ে দিলাম। মা জায়গা হচ্ছে না বোধহয়, কমিটির ছেলেরা দেখো, জায়গা না হলে বসার জায়গা দাও। জি কথা বলিয়েন না, জায়গা দিচ্ছে, আমি বলে দিলাম মাইকে, কমিটির ছেলেরা যাচ্ছে জায়গা করে দিচ্ছে। বেরাদার, তো বুসরা শহরে পাঠালো। আর ওই বুসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন চিঠি পেল, আমি শর্ট করছি এখানে কারণ হুজুর ইমাম মুসলিমের শাহাদাতটা আমি বয়ান করব। ইমাম আপনার কি বলে বুসরার গভর্নরকে লিখেছে ইয়াজিদ যে ইমাম হোসেনকে চিঠি লিখে ডেকেছে নাকি শুনেছি, তো তুমি তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে কুফাতে গিয়ে ঢুকে যাও, আর ইমাম মুসলিম ইমাম হোসেনের চাচাতো ভাই এসেছে তাকে গ্রেপ্তার করো, তাকে আমার দাওয়াত দাও, আমার নামে মুরিদ করো, যদি মুরিদ হয়ে যায় ভালো কথা, নইলে ইমাম মুসলিমের গলা কেটে নাও। আর ইমাম হোসেন যদি চলে আসে তাকেও আমার দাওয়াত দাও, আমার নামে মুরিদ করো, যদি মুরিদ হয়ে যায় তো ভালো, না হলে তারও গলা কেটে নাও। কে লিখেছে? ইয়াজিদ। আর কিছু ইয়াজিদের চামচা বলছে এজিদের কোনো দোষ ছিল না, নাউজুবিল্লাহ, এজিদ চিঠিতে লিখেছে। গেল
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি করলো, বেশ কিছু সৈন্য সামন্তকে নিয়ে বেরিয়ে আসলো বুসরা থেকে কাদসিয়া। বাংলা কিতাবে লেখা আছে কুদসিয়া, বাংলা কিতাবও দেখেছি। ভাই আস্তে আস্তে কাজ করো, তবে আস্তে। তো কাদসিয়া শহরে গেল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, গিয়ে কি করলো, সৈন্য সামন্তকে ছেড়ে দিল, 20-22টা লোককে সঙ্গে নিল আর ঘোড়া নিয়ে নিল, আর হেজাজি লেবাস লাগিয়ে মুখে পর্দা দিয়ে মাগরিবের পরে এশার আগে হালকা হালকা অন্ধকার, যেন চিনতে না পারে। কারণ ইবনে জিয়াদ জানে যে আমি কত বড় জাল্লাদ, আমাকে যদি কুফার লোক দেখে যে এটা হোসাইন না ইবনে জিয়াদ আছে, মানে ওবায়দুল্লাহ আছে, তো ঢুকতে তারা আমাকে দেবে না, না ঢুকতে পারলে তো কাজও হবে না। যার কারণে কি করলো, বুদ্ধি করে, খুব চালাক লোক, চতুর লোক, মুখে পর্দা দিয়ে মাগরিবের পরে এশার আগে এরকম অন্ধকার টাইমে ঢুকছে। তো যেহেতু মক্কা শরীফের হেজাজি রাস্তা দিয়ে ওই কাফেলাটা আসছে, 20-22টা লোক সঙ্গে আছে, কুফাবাসীর লোক, তারা ভাবলো যে মক্কা শরীফ থেকে কাফেলা আসছে, এই রাস্তা দিয়ে আসছে, তার মানে নবীর আওলাদ ইমাম হুসাইন আছেন, মা ফাতেমার বেটা আছেন। এই বলে হুসেনের নামে নারা লাগাতে লাগাতে কুফার মেন গেট খুলে দিয়ে ভিতরে নিয়ে গেল। আর কুফাতে এলান হয়ে গেল যে ইমাম হুসাইন চলে এসছেন। আর মেন বাজারে যেতে যেতে এতটা ভিড় লেগে গেল যে আর পথ চলা মুশকিল হয়ে গেল, এত লোক বেরিয়েছে বাড়ি থেকে যে মা ফাতেমার বেটা এসেছে, চলো দেখে আসি। আল্লাহ আল্লাহ, ইবনে জিয়াদ এলান করিয়ে দিল, আর চলা যাচ্ছে না যখন, এ কুফাবাসীর লোকেরা তোমরা ভুল নারা লাগাচ্ছ। সবাই চুপ হয়ে গেল। হারে কি হলো, ভুল নারা মানে কি? বলে এটা মা ফাতেমার বেটা হুসাইন নয়, নবীর নাতি হুসাইন নয়, তাহলে কে আছে রে? বলো এটা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, বুসরা শহরের গভর্নর, জিয়াদের বেটা ওবায়দুল্লাহ। এ বেরাদার, যেমনই পর্দাখানা তুলেছে, মুখের চেহারার পর্দাখানা তুলেছে, বেশ কিছু পুরাতন লোক যারা বয়স্ক লোক ছিল, ব্যবসা বাণিজ্য করত, তারা দেখার পরে চিনে নিল এটা হলো ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ রয়েছে বুসরা শহরের গভর্নর, একেবারে ফুল জাল্লাদ আছে। এই লোকটা এলান করিয়ে দিল, এই কুফাবাসীর লোকেরা শোনো, বাদশাহ ইয়াজিদ আমাকে এই শহরের গভর্নর বানিয়ে পাঠিয়েছে, এই শহরের গভর্নর আজ থেকে আমি। তবে শুনেছে নাকি ইমাম মুসলিম এসেছে, ইমাম হোসেনের চাচাতো ভাই। ইমাম মুসলিমকে বাড়িতে যারা জায়গা দেবে তাদের বাড়ি ঘরকে ভেঙে মাটিতে মিলিয়ে দেওয়া হবে। আর ইমাম মুসলিমের হাতে এজিদের বিপক্ষে হোসেনের নামে কেউ মুরিদ হবে না। এ শহরটা এজিদের আছে, এজিদের থাকবে, এ বলে দিয়ে এলান করে দিয়ে বাবা যেমনই এলান করেছে, লোক সর্বনাশ ছিছি করতে করতে বাড়ি যেতে লাগলো। ইবনে জিয়াদ কি করলো, গভর্নর হাউসে গেল, চিঠিটা গিয়ে ইবনে জিয়াদ নওমান বিন বাশিরকে দেখিয়ে চেয়ার থেকে নামিয়ে দিল বাবা, ওকে বন্দি করে রেখে দিল, আর সিংহাসনে বসে গেল। এ বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, এখানে আবার অনেকগুলো কথা কাটবো, নয়তো আমি যেতে পারবো না, কারণ শেষ রাত, হুজুর চলে আসবে, পীর সাহেব আছেন বলে অনেকগুলো কথা, মোটামুটি 40 মিনিটের কথা কেটে দিচ্ছি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলাতে আল্লাহ আল্লাহ অন্ধকারে মাত্র 5-7 জন লোক আহলে বাইতের প্রেমিক মাথা মতব্বর যারা মুক্তার বিন আবিদের বাড়ি থেকে বের করে রাতের অন্ধকারে চুপি চুপি হানি বিন উরুয়া বলে একটা লোক ছিল বাবা, ওই হানি বিন উরুয়ার বাড়িতে পৌঁছে দিলেন, যেন সবাই না জানে, জানলে পরে অসুবিধা হতে পারে হুজুরের। এই কারণে বাবা হানি বিন উরুয়ার বাড়িতে পৌঁছে দিলেন। আল্লাহু আকবার কবিরা, হুজুর ওখানে আছেন। 2টা দিন গত হয়ে গেল, ওলিদ বিন আপনার কি বলে 2টা দিন অগত হয়ে যাওয়ার কারণে এদিকে ইবনে জিয়াদ ওবায়দুল্লাহ গভর্নর হাউসে বসে সৈন্য সামন্তকে লাগিয়ে দিয়েছে, ইমাম মুসলিম কার বাড়িতে আছে খোঁজ করো, খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশেষে বাবা খোঁজ পাওয়া গেল, হ্যাঁ আপনার কি বলে হানির বাড়িতে ছিলেন। অনেকগুলো কথা আছে এখানে বলা যাবে না এতটা। হানির বাড়িতে ছিলেন, হানিকে গ্রেফতার করে নেওয়া হলো। হানির মাথা ফেটে গেছে কথা বলতে বলতে, এখানেও কথা কাটছি, আমি আগেই বলে বলে কাটছি। ইমাম আল্লাহু আকবার, ইমাম মুসলিমের প্রেমিক হানিকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে দেওয়া হলো। বৈকাল বেলাতে কুফা শহরে এলান হয়ে গেল, ওগো কুফাবাসীর লোকেরা, আলে নবী আওলাদে আলীকে, হজরতে ইমাম হোসেনের চাচাতো ভাইকে
হানি বিন উরওয়া বাড়িতে জায়গা দিয়েছিল বলে তাকে নিয়ে গিয়ে জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কবীরা। বাবারা, ভাইরা, এই নওজওয়ান সঙ্গী সাথীরা, এই খবরটা ইমাম মুসলিমও পেয়ে গেলেন। আল্লাহু আকবার কবীরা। এই যে ছোট ছোট দুটি বাচ্চা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার আগে আগে নিজের ছেলে দুটোকে, বাবা, ওই পাড়াতেই একটা লোক ছিল বাবা, যার নাম কেতাবের পাতায় লেখা আছে কাজী শরীফ। ওকে কোন লেখক কাজী সাহেবও বলেছেন। একজন কাজী সাহেবের বাড়ি। ইমাম মুসলিম বেটা দুটোকে কাজী সাহেবের বাড়িতে পাঠিয়ে দিলেন। মাগরিবের টাইম হয়ে গেল। ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ, আমাকে ভালোবাসনেওয়ালাদের মধ্যে যে লোকটা ছিল একটা হানি বিন উরওয়া, এই লোকটাও গ্রেফতার হয়ে গেল, জেলখানাতে বন্দি হয়ে গেল। আর কোন দিকে যাব, কোথায় যাব? যার কারণে ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ, কপালে যা আছে হবে, চলো যাই আল্লাহর ইবাদত করি। জামাত সহকারে নামাজটা পড়ে নি। মাগরিবের নামাজ পড়তে কুফার জামে মসজিদে গেলেন। কুফার জামে মসজিদ কত বড়? কিতাব লেখক বলছেন কুফার জামে মসজিদ এত বড় যে একই সঙ্গে মসজিদের মধ্যে কম করে 500টা লোক নামাজ পড়তে পারবে। এত। ইমাম মুসলিম ওই মসজিদে গেলেন, গিয়ে ঢুকলেন, মুসাল্লায় বসলেন, ইমাম হয়ে নামাজ পড়ালেন। মসজিদ ভর্তি লোক। 3 রাকাত ফরজ নামাজ পড়তে লাগলেন, মসজিদ ভরা লোক। আর যখনই 3 রাকাত নামাজ শেষ হলো, ডানে সালাম বামে সালাম, সালাম ফিরিয়ে ইমাম মুসলিম পিছন ফিরে দেখছেন তো একটাও লোক নেই, মানে নামাজি একটাও নেই। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, লোকগুলো গেল কোথায়? সব তো মসজিদ ভরা লোক, আমার পিছনে ইক্তেদা করলো, আর একটাও লোক নেই। আল্লাহু আকবার কবীরা। ইমাম মুসলিম চিন্তা ভাবনা করলেন, আল্লাহ, এদেরকে কি আপনি তুলে নিলেন আসমানে, না মাটিতে চলে গেল, মাটিতে ঢুকে গেল? যাক, যা হওয়ার হয়েছে। ইমাম মুসলিম বলছে, আগে আমার নামাজ তো পূর্ণ করি। সুন্নাত নফল যা ছিল পড়লেন, তসবিহ তাহলিল পূর্ণ করে দোয়া খায়ের করে মসজিদ থেকে বেরোচ্ছেন। বেরিয়ে ইমাম মুসলিম দেখছেন উজুখানাতে একটা লোক বসে উজু করছে। ইমাম মুসলিম চিন্তা করলেন, দেখি এই লোকটাকে জিজ্ঞাসা করবো যে লোকগুলো গেল কোথায়। আল্লাহ আল্লাহ, লোকটার উজু শেষ হলো, দাঁড়ালো। আমার ইমাম মুসলিম বলছে, হারে আল্লাহর বান্দা, বলতো মসজিদ ভরা লোক, এরা সব কোথায় গেল? বলে, হুজুর আপনি জানেন না? বলে, না। কোথায় গেল? তো বলছে, নিজের বাড়ি চলে গেছে। সব বাড়ি চলে গেছে হুজুর। বাড়ি চলে গেছে মানে কি হলো রে? কারো বাড়িতে কি আগুন লেগে গেছে? এটা মশলা বলছি, শুনেন, দেখেন, জিজ্ঞেস করবেন মাওলানা সাহেবকে। একটা মশলা আছে, আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে আছেন, আর যদি হাল্লা হয়ে গেল যে কারো বাড়িতে আগুন লেগে গেছে, তাহলে জামাত ছেড়ে যাওয়ার হুকুম আছে। নেই দাদা? আছে। জামাত ছেড়ে যাওয়ার হুকুম আছে আগুন নেভাতে। এটা শরীয়তের মশলা। তো ইমাম মুসলিম বলছে, হ্যাঁ, কারো বাড়িতে কি আগুন লেগে গেছে, সবটা লোক পালিয়ে গেছে। হ্যাঁ? তো ইমাম মুসলিমকে ওই লোকটা বলছে, হুজুর না, আগুন লাগেনি, নিজের বাড়ি গেছে, এমনি চলে গেছে। কারণ তো কিছু আছে। বলে, হুজুর কারণ তো নিশ্চয়ই আছে। কি রে কারণ আছে? কি বলতো? সবাই যখন চলে গেছে তো তুই কেন দাঁড়িয়ে আছিস? তুইও চলে যেতি। তো বলছে, হুজুর সত্যি বলেছেন, আমিও চলে যেতাম, কিন্তু আমার জামাত ফেল, মানে আমি জামাত পাইনি, তাই আমি আছি, নাহলে আমিও চলে যেতাম। ও, তো আচ্ছা বলতো বাবা, কি কারণে গেছে? কারণটা কি? আগুন লাগেনি, তা গেছে কি কারণে? ইমাম মুসলিমকে ওই আল্লাহর বান্দা বলছে, হুজুর মসজিদে জামাত চলছিল, আর মসজিদের পাশে দিয়ে রাস্তা দিয়ে সরকারি লোক এলান করতে করতে গেল, ইমাম হুসেনের চাচাতো ভাই ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের গলা কেটে তাদের বাড়ির দরজায় ঝুলিয়ে দেওয়া হবে, বাড়িকে ভেঙে মিসমার করে মাটিতে মিলিয়ে দেওয়া হবে। তারা বাড়ি এই জন্যই পালিয়েছে হুজুর, যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা তারা দেবে না। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন যাব তো যাব কোন দিকে? মসজিদের গেট থেকে বেরোলেন, চিন্তা করলেন, আল্লাহ যেই দিকে দুই নজর যাবে চলে যাব।
আমার ইমাম মুসলিম 2-4 কদম হাঁটলেন বাবা, আর আল্লাহর কাছে দিলে দিলে দোয়া করছেন, মনে মনে দোয়া চাইছেন, আল্লাহ গো আমার কপালে যা আছে হবে। আমি যে আমার ইমাম হুসাইনকে নবীর প্রিয় নাতিকে চিঠি লিখে ডেকে নিয়েছি, হুজুর হয়তো রাস্তায় বেরিয়ে গেছে, আল্লাহ কোনো মতে যেন আমার ইমাম হুসেন কুফাতে না আসে। সত্যিকারে কুফাবাসীর লোক ধোকা দিয়ে দিল। এ বেরাদার বাবারা ভাইয়েরা, ইমাম মুসলিম এবার রাতের বেলাতে মাগরিবের নামাজের পরে রাস্তা চলতে লাগলেন, কার বাড়িতে যাবে। রাস্তা দিয়ে চলছেন, ডানে বামে বাড়ি আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে তাকাচ্ছেন, বাবা কোনো বাড়ির দরজা খোলা নাই, কোনো বাড়ির গেট খোলা নাই, কোনো বাড়িতে আলো বাতি জ্বলে না। মনে হচ্ছে রাত্রি 12টা-1টা বেজে গেছে। এ জওয়ান ভাইয়েরা, অন্তরের কান লাগান, অন্তর ফেটে যাবে গো। আমার ইমাম মুসলিম চলতে চলতে রাতটা অনেক হয়ে গেল। এ বেরাদার, ইমাম মুসলিম এর গলাটা শুকিয়ে গেছে, সিনাটা শুকিয়ে গেছে, তৃষ্ণা পেয়ে গেছেন। ইমাম মুসলিম 2-4টা বাড়ি পেরিয়ে একটা বাড়ির দরজাতে উঠলেন বাবা। সবাই জেগে আছে, সবাই শুনতেছে, কিন্তু কেউ দরজা খুলে না। আওয়াজ দিলেন ইমাম মুসলিম, দরজা খোলা হলো না। আবার চলে গেলেন আগে, আবার অন্য বাড়ির দরজাতে আওয়াজ দিলেন, আলো বাতি জ্বলে না, লোক কিন্তু জেগে আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসা সইতে পারছেন না বাবা। চলতে চলতে 10টা-11টা যেমন বেজে যায়, টাইম লিখা নেই বাবা। এই মতো বাবা যখন রাত হয়ে গেছে, আমার ইমাম মুসলিম রাস্তা দিয়ে চলছেন, আর দেখছেন ওই দূরে একটা বাড়ির বারান্দা রাস্তার ধারে আছে। ওই রাস্তার ধারে বারান্দাতে একটা কোনো আল্লাহর বান্দা বা বান্দি, আপনার ওই লোকটা হাতে একটা আলো নিয়ে রাস্তার দিকে কিছু খোঁজ করছে। আল্লাহু আকবার কবিরা। আবার দেখার পরে আলোটাকে পিঠের পিছনে লুকিয়ে নিচ্ছে। আগে বাড়লেন, কাছাকাছি যখন এসেছেন ইমাম মুসলিম, তো ওটা একটা মেয়ে মানুষ। মেয়েটার নাম কেতাবে লেখা আছে বিবি তুয়া, তুয়া বিবি। ইমাম মুসলিমকে চিনতে পারেনি। এ বিবি তুয়া যখনই দেখলো যে একটা জওয়ান লোক চলে আসছে, তো দেখে ওই মেয়েটা দূর থেকে বলছে, কে বেটা বেলাল, আসলি না কি রে বেলাল, এ বেটা বেলাল। ইমাম মুসলিম কাছে গিয়ে বলছে, ইমাম মুসলিম বুঝতে পারলেন যে এই মেয়েটা তাহলে বেলালের মা আছে। বেটা বেলাল বললো মানে বেলালের মা। তো ইমাম মুসলিম বলছে, বেলালের মা আমি বেলাল নয়, আমি আল্লাহর একজন বান্দা। তো হ্যাঁ গো আল্লাহর বান্দি। কুফা শহরে সবাই বাড়ির দরজা বন্ধ করে করে ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই, আর তুমি রাস্তার ধারে বসে আছো, ব্যাপার কি? বলে, আল্লাহর বান্দা জানো, আমার একটাই ছেলে ইবনে জিয়াদের দরবারে কাজ করে, চাকরি করে, ছেলেটা এখনো বাড়ি আসেনি, যার কারণে আমি রাস্তা চেয়ে বসে আছি। আমার একটাই ছেলে, তো একটা ছেলের আদর বেশি হয় বাবা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তোমার একটা ছেলে, রাস্তা চেয়ে বসে আছো। একটা জিনিস বুঝতে পারছি না বেলালের মা। ইমাম মুসলিম বলছেন, কি? বলে, এই যে তুমি আলোটা সামনে করছো আর ছেলের অপেক্ষা করছো, এটা বুঝতে পারলাম, কিন্তু পিছনে লুকিয়ে নিচ্ছ কেন? আবার পিছনে লুকাচ্ছ কেন? ইমাম মুসলিমকে বেলালের মা বলছে, ওগো আল্লাহর বান্দা শোনো, আমি পিছনে এজন্য লুকিয়ে নিচ্ছি, এ কুফা শহরে এলান হয়েছে ইমাম মুসলিমকে বাড়িতে যারা জায়গা দেবে তাদের মাথা কেটে নেওয়া হবে, আর দরজার সামনে ওই মাথাটা টাঙিয়ে দেওয়া হবে, বাড়ি ঘর ভেঙে মাটিতে মিসমার করিয়ে দেওয়া হবে। আলোটা সামনে করে বেটার রাস্তা দেখছি, বেটার খোঁজ করছি, আর আলোটা পিছনে করে নিচ্ছি যেন মুসলিম আমার বাড়িতে আসতে না পারে। মেয়েটা জানে না যে এটা ইমাম মুসলিম। এ বাবারা ভাইরা, ইমাম মুসলিম বলছে, বুঝে গেছি বেলালের মা। বেলালের মা গো, কি হলো রে বাবা? বলে, বেলালের মা, আমার হুলকুমটা শুকিয়ে গেছে রে বেলালের মা, একটু পানি যদি আমাকে পান করাও তো বড় ভালো হয়। বেলালের মা বলছে, আল্লাহর বান্দারে, এখন পানির কথা বলিও না বাবা, যাও নিজের বাড়িতে গিয়ে পান করবি, শহরের অবস্থা ভালো নাই।
ইমাম মুসলিম বলছেন, বেলালের মা আমার বাড়ি বহু দূরে আছে, আমার বাড়ি বহু দূরে আছে, আর বড় তৃষ্ণা পেয়েছি, হুলকুম শুকিয়ে গেছে। বেলালের মা যদি পারো একটু পানি আমারে দাও। মেয়েটা কি করবে বাবা? কথাটা শুনে বলছে, বাবা বস্তালে দিচ্ছি। মেয়েটা বাড়ির মধ্যে গেল, একটা লোটাই করে ঘটিতে করে পানি আনলো। পানি এনে বলছে, আল্লাহর বান্দারে এই নাও বাবা পানি। পানিটা ইমাম মুসলিম নিলেন, বারান্দায় বসে গিয়ে পানিটা পান করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। আর বেলালের মাকে ডাক দিয়ে বলছেন, বেলালের মা রে, এ নাও তোমার পানির ঘটি নাও। পানির ঘটিটা নিয়ে বেলালের মা বলছে, আল্লাহর বান্দা শোনো, তুমি পানি চাইলে আমি তোমাকে পানি দিলাম, এবার যাও তুমি বাড়ি যাও, নিজের বাড়ি চলে যাও, শহরের অবস্থা ভালো নয়। বেলালের মা নিজের বাড়ির মধ্যে ঘটিটা রাখতে ঢুকেছে বাবা। ঘটিটা রেখে দিয়ে যেমন বাইরে আসবে, এসে দেখছে আল্লাহর বান্দা যায়নি, বারান্দাতেই বসে আছেন। এ বেরাদার, বেলালের মা বলছেন, আল্লাহর বান্দা তুমি পানি চাইলে পানি দিলাম, এখনো কেন যাওনি গো? নিজের বাড়ি যাও। আমার ইমাম মুসলিম বলছেন, বেলালের মা রে, আমি কোন বাড়ি যাব? বেলালের মা আমার বাড়ি যে এই কুফাতে না, আমার বাড়ি বহু দূরে। এই কুফাতে আমার নিজস্ব বাড়ি তো দূরের কথা। বেলালের মা আমি নিজের একটা কদম রাখবো এরকম জায়গা নিজস্ব নয়। তবে আল্লাহর বান্দা বলো তো বাবা, তোমার বাড়ি কোথায় গো? যেমনই এ কথা বলা গো, আমার ইমাম মুসলিম আর থামতে পারলেন না। মা বোনেরা গো, ও বাবারা, দাদারা, ইমাম মুসলিমকে বেলালের মা জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায় রে বাবা? তখন আমার ইমাম মুসলিম বলে উঠলেন, বেলালের মা রে, আমার বাড়ি কুফা শহরে নয়, আমার বাড়ি বুসরাতে নয়, আমার বাড়ি মক্কাতে নয়, আমার বাড়ি হলো নবীর সোনার মদিনায়। এই বেলালের মা, আমি হলাম সেই ইমাম মুসলিম রে, যার কারণে এই কুফা শহরের প্রতিটা বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। এই বেলালের মা, আজ সবার বাড়ির দরজা বন্ধ, আর তুমি আমাকে পানি পান করিয়েছো। ইমাম মুসলিম বলছেন, বেলালের মা রে, এ পানি যে পান করিয়েছো রে বেলালের মা, এখন এই পানির পরিবর্তে তোমাকে কিছু দিতে পারলাম না রে। তবে বেলালের মা, কাল হাসুরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় মাহবুব আমার নানা জানের নিকটে কালী কামলিওয়ালে আকার দরবারে আরজি পেশ করব। আমার মায়ার নবীকে বলে দিয়ে কাল হাসুরের ময়দানে এই পানির পরিবর্তে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। এ বেরাদার, কিতাব লিখক লিখেছেন, আল্লাহর নবীর ফরমান, এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসা লাগবে। 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, 2 দিন, 4 দিন পর আবার আপনাকে পিপাসা লাগবে বাবা। কিন্তু আমার নবীর ফরমান আছে, হাউজে কাউসারের পানি যদি একবার কোনো আল্লাহর বান্দা পান করতে পেয়ে যায়, আমার নবী বলেন ওই আল্লাহর বান্দাকে আর 50,000 বছর পিপাসা লাগবে না। এ বেরাদার, আলে নবীকে পানি দিয়েছে বেলালের মা, আল্লাহর প্রিয় নবীর প্রিয় নাতির দিওয়ানা আলে নবী আওলাদে আলী মুসলিম বিন আকিল বলতে লাগলেন, বেলালের মা দয়ার নবীকে বলে হাসরের ময়দানে তোমার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা আমি করিয়ে দেব। এ বেরাদার, আজকে শেষ রাত আল্লাহর নবীর মাহফিলে বসে আলে নবীর মোহাব্বতে হযরতে ইমাম মুসলিম বিবি তুয়াকে বললেন,
হাউজে কাউসারের পানির ব্যবস্থা। আয় বেরাদার, আমরা সবাই যখন আলে নবীর মোহাব্বতে এসেছি, আওলাদে আলীর মোহাব্বতে এসেছি, ইমাম মুসলিমের শাহাদাত শুনবেন, রূহটা কেঁপে যাবে রে বাবা। একটা কোন আল্লাহর বান্দা আছে ইমাম মুসলিম হাউজে কাউসারের পানি বেলালের মায়ের জন্য ব্যবস্থা করবেন, দয়ার নবীকে বলে আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে দোয়া করব। হুজুর পীর সাহেব কিবলাকে বলবো আপনার জন্য দোয়া করে দেবেন, আপনার কিসমতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন দয়ার নবীর হস্ত মোবারক দ্বারাই হাউজে কাউসার পান করার তৌফিক দান করে দেন। এ বেরাদার, আল্লাহর একটা বান্দা 10ই মুহররমের ওসিলাতে 1000 টাকা দেনেওয়ালা কেউ আছে? হাত দেখান তো একজন। এখন দান চাইবো না, এই দেখুন সুবহানাল্লাহ, একটা লোক, একটা ভাই আমার জওয়ান ছেলে, কি নাম ওনার লিখে নেন দাদা, আপনি জানেন তো? মাশাআল্লাহ, একটা জওয়ান ছেলে আলে নবীর মোহাব্বতে 1000 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক এই দানকে যেন কবুল করেন, উনার মনের আশা বাসনাকে পূর্ণ করেন, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আচ্ছা, ওই লোকটা খোদা না খাস্তা, দেখুন আমাদের সবার দোয়া কবুল হয় কিনা এটা গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে না বাবা। আল্লাহর রহমতের প্রতি ভরসা যে হয়। জি, যদি আজকের দোয়া কবুল হয়ে যায়, এই দুয়ার বরকতে আলে নবীর সাদকায়, আওলাদে আলীর সাদকায় ওই ছেলেটা অবশ্যই জান্নাতে হাউজে কাউসারে পানি পান করবে হাসরের ময়দানে। তো বলছিলাম ওই লোকটার সঙ্গী একটা জওয়ান ছেলে আর কেউ হবে না? জোড়া হন না, কত ভালো লাগবে। 1000 টাকা একটা লোক আর দিয়ে দেন, ইনশাআল্লাহ আমার গাড়ি আগে চলবে। এই দেখেন সুবহানাল্লাহ, আমার চাচা, সুবহানাল্লাহ, আমার চাচি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি তো চিনি না ভাই তোমাকে। সুবহানাল্লাহ, চাচাকে চিনি, ছোট্ট থেকেই চিনি, মাশাআল্লাহ। দেখেন বাপ বেটা মিলে এই চাচা আমার নগদ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। এই দানের ওসিলায় যেন আল্লাহ পাক আমার চাচিকে জান্নাতবাসী করেন, বলুন আমিন। মুআজ্জাজ, বাপ বেটা মিলে একই বাড়ি থেকে গো, হ্যাঁ সুবহানাল্লাহ। অন্য বাড়ির ছেলে নেই 1000 টাকা দেবে আলে নবীর মোহাব্বতে? হ্যাঁ, এরা বাপ বেটা মোহাব্বত দেখিয়েই দিল যে না আমরা আলে নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বেজোড় ভালোবাসে। একটা লোক আর হয়ে গেলে ভালো হতো, পারবে না একটা ছেলে আর 1000 টাকা। আজকে শেষ রাত, হুজুর আসবেন আর নুরানি বক্তব্য শুনবেন, হাক্কানি বক্তব্য শুনবেন হাদিস ও কোরআনের আলোতে। একটা জওয়ান ছেলে আর হাত দেখাবে 1000 টাকার জন্য? বেশি যায়নি, 10ই মুহররমের ওসিলায় 1000, 10 তারিখের ওসিলায় একটা লোক আর বেজোড় হয়ে যান, পারবেন? একটা কোনো জওয়ান ছেলে বা কোনো চাচা বা কোনো দাদা, দেখি কার হাত উঠে আলে নবীর মোহাব্বতে, আওলাদে আলীর মোহাব্বতে। ইনশাআল্লাহ আমি একদম স্পিরিটে আগে বাড়বো, একটা লোক হয়ে যান। এই দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ওনার? নাসিম, সুবহানাল্লাহ। আয় নাসিমে সাহার, আহা, খুব সুন্দর নাম গো। মাশাআল্লাহ, গজল আছে, আয় নাসিমে সাহার মেরে সরকার সে, আপনার ছন্দটা ইয়াদ আসছে না আমাকে, বড় সুন্দর মাতলা আছে ওটা। বিরাদার হাজরাতে গিরামি, খুব সুন্দর নাম, নাম ভালো রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, তো 3টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যদি কেউ নিজের ইচ্ছায় চাই যে হুজুরের মোহাব্বতে, আলে নবীর মোহাব্বতে আমি দেব, তাহলে 4 নম্বরে হাত আপনি দেখাতে পারেন, তারপর দোয়া আমরা একবার করে দেব ইনশাআল্লাহ। জি, আচ্ছা ঠিক, মাশাআল্লাহ। কমিটির তরফ থেকে একটা কথা আমাকে বলতে বললেন যে আপনারা যিনারা দান দিচ্ছেন না, তো এই দানটা দেখেন নজরুল সাহেবের স্ত্রী নিজের স্বামীর নামে 2000 টাকা লিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো দেখেন নাসিম সাহেব 1000 টাকা দিয়েছেন, লিখে নিয়েছেন আশা করছি। তো কমিটির পক্ষ থেকে যেটা এলান, কালকে জালসার শেষে এলান হয়েছিল, মৌলানা গোলাম সামদানি সাহেব এলান করেছিলেন যে আগামী বছর কত জিলহাজ যেন বলেছিলেন, 17ই জিলহাজ কুরবানির, 17 জিলহাজ 6 দিন পর হবে, তাই না? 6 দিন পর হবে, 7 দিনের দিন। কুরবানি 10ই জিলহাজে আমরা করি, 17ই জিলহাজ, অর্থাৎ যেদিন কুরবানি করবেন সেদিন থেকে নিয়ে 6 দিন পরে আপনাদের এই জালসা কমিটির ছেলেরা হুজুর সৈয়দ আমিনুল কাদরির তারিখ পেয়েছে জালসা, উনি আসবেন। তো
তো আগামী বছর জালসার অ্যামাউন্ট একটা বেশি লাগবে, মানে খরচ বেশি হবে, বুঝতে পারছেন তো? তো আপনারা যেই দানটা দেবেন, যদি কেউ বলেন যে মৌলানা এখন তো পকেটে নেই, 2 মাস পরে দেবো, কমিটির ছেলেদেরকে দিয়ে দিব, দিতে পারে, 5 মাস পরে দেবো, দিয়ে দিবেন, অসুবিধা নেই। আগামী বছর জালসার আগে পর্যন্ত দিতে পারেন। আচ্ছা, আলে নবী আওলাদে আলী হুজুর আমিনুল কাদরির তারিখ পাওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। দেখেন 1 বছর পর তারিখ পেলেন, 2 বছর থেকে চেষ্টা করছে, শুনেন আমি তো জানছি না, দাদা বলছেন 2 বছর থেকে চেষ্টা করছে, আর এবার তারিখ পেয়েছে তো আবার 1 বছর পরে, মানে 3 বছর। 3 বছর পর আপনি তারিখ পেলেন, তো খরচ হবে একটা ভালো মোটা অ্যামাউন্ট খরচ হবে। যার কারণে 3 জন তো দিয়ে ফেলেছেন, কিন্তু আমি একটা দিওয়ানাকে দেখবো যে দেখি সৈয়দ জাদা আলে নবী আওলাদে আলী সৈয়দ আমিনুল কাদরি, যিনাকে শোনার জন্য হাজারো হাজার দিওয়ানা অপেক্ষায় থাকে। হ্যাঁ, আরে আমিও মাঝে মধ্যে ওনার বক্তব্য ইউটিউব থেকে বের করে শুনি, খুব সুন্দর তাকরির করেন হাদিস ও কোরআনের আলোতে, ওনাকে পাওয়াটা কঠিন। তো পাঞ্জাতানি ফুল যখন আসবেন আগামী বছর, তো জালসার আগের দিন পর্যন্ত আপনি দিয়েন একটা পাঞ্জাতানের মহব্বতে 5000 টাকা লিখান, তো কেউ পারবেন? দেখি জজবা এবার 1 বছর টাইম, আগামী বছর জালসার আগের দিন দিয়ে দিয়েন, পারবেন? পাঞ্জাতানের মহব্বতে 5000 টাকা। একটা কোনো দিওয়ানা আছে দিল? আলে নবীর মহব্বতে দিওয়ানা জান লুটিয়ে দিয়েছে, আর আলে নবীকে দেখবেন শুনবেন, যিনাকে লোক পাওয়ার জন্য খুব কষ্ট করে তারিখ নেয়, 3 বছর পর আপনারাই পেলেন। হ্যাঁ, তো আলে নবীর মহব্বতে পাঞ্জাতানের মহব্বতে 5000 টাকা লিখান, আগামী বছর জালসায় দিয়েন, পারবেন? একটা দিওয়ানা হাত দেখান তো দেখি, দেখছি জজবা এবার কতটা আছে। আগামী বছর লাগবে, পারবে একটা ছেলে, কোন জওয়ান ছেলে, আলে নবীর প্রেমিক, আওলাদে আলীর প্রেমিক? হ্যাঁ আছে? আমি কমিটির ছেলেকে বলিনি, বুঝলেন? আর 4 দিন এই দেখেন, মাশাআল্লাহ, কি নাম গো? হ্যাঁ, মানে আমি গঠনে বলছি, এই সুবহানাল্লাহ। এ দেখেন আমার চাচারি আর একটা ছেলে, কি নাম তোমার ভাই? সিটু, সিন্টু, সুবহানাল্লাহ, ভালো নাম। আরো কিছু আছে? সুবহানাল্লাহ। সিন্টু ভাই আগামী বছরের জন্য প্রতিশ্রুতি 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ফাইজানে করবো বলা বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, জনাব সিন্টু সাহেব 5000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা হলো আগামী বছরের একটা দাতা, আর 5000 টাকা দেখি। উনাকে গাড়িতে করে আনতেই 10,000 টাকা কমপক্ষে ভাড়া দিতে হবে কলকাতা থেকে। ফ্লাইট ভাড়া দূরের কথা, ফ্লাইট তো দূরের কথা, ফ্লাইট খরচ পরে দাদা, কলকাতা থেকে আপনি রিসিভ করবেন, পার্সোনাল গাড়িতে আনতে হবে, আর পার্সোনাল গাড়িতে পৌঁছাতে হবে। 10,000 হবে কিনা সন্দেহ, তো কমপক্ষে গাড়ি খরচটা তো হোক। একটা ছেলে, আর বলেন তো 5000 টাকা জোড়া হন সিন্ধু ভাই। হ্যাঁ, গাড়ি খরচটা তো হোক, এই পার্সোনাল গাড়ি। বলেন দেখি একটা ছেলে আর কে পারবেন? के ए हुसैनी तज के राहे जिस पे हर आलम फिदा है, ए हुसैनी तज के राहे जिस